নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষ, সাবধান হয়ে যাও। আলা, দুনিয়ার আমার উম্মতেরা তোমরা সাবধান হয়ে যাও। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। দুনিয়াতে যত মানুষ মহান আল্লাহ তাআলা বানিয়েছেন, প্রত্যেকটা মানুষই দায়িত্বশীল। প্রত্যেকটা মানুষকে তার কাজ সম্পর্কে আল্লাহ তাআলা হাসরের ময়দানে প্রশ্ন করবেন, জিজ্ঞাসাবাদ করবেন। আল্লাহর হাবিব বলেন, ফাল ইমামু রাইন, যিনি ইমাম হবেন, যিনি রাষ্ট্রের শাসক হবেন, যিনি মেম্বার হবেন, চেয়ারম্যান হবেন, প্রধানমন্ত্রী হবেন, মসজিদের ইমাম হবেন, এই সকল লোকদেরকে, তার অধীনস্থ যত লোক আছে, একজন ইমামের আন্ডারে যত মুসল্লি আছে, সকল মুসল্লি সম্পর্কে মহান আল্লাহ তাআলা ইমামকে প্রশ্ন করবেন। অত্যন্ত ভয়াবহ হাদিস, শিক্ষণীয় হাদিস। ইমামকে প্রশ্ন করা হবে, সারা জীবন তুমি কি ফজিলতের বয়ানই করেছো? সারা জীবন তুমি কি নামাজের আলোচনাই করেছো? কোরআন শাসন ব্যবস্থার আলোচনা তুমি কখনো করো নাই? জিহাদ ফি সাবিলিল্লাহর আলোচনা তুমি কখনো করো নাই, ভয় পেয়েছো? সুদ সম্পর্কে আলোচনা তুমি কখনো করো নাই, চাকরির ভয় তুমি পেয়েছো? ঘুষের আলোচনা তুমি কখনো করো নাই, কমিটির একজন ঘুষ খায়, সুদ খায়, আলোচনা করলে তোমার চাকরি চলে যাবে, তুমি আলোচনা করো নাই। তুমি এইভাবে তোমার গা বাঁচিয়েছো। সুদ, ঘুষ, চুরি, জিনা, ব্যভিচার, এই বিধানও কি আমি আল্লাহ কোরআনের মধ্যে বলি নাই? যদি বলে থাকি, কেন তুমি ইমাম হয়ে সমাজের মানুষগুলোকে সতর্ক করো নাই? কেন সমাজের মানুষগুলোকে সত্য বাণীগুলো তাদের কাছে তুমি পৌঁছায় দাও নাই? এইভাবে মহান আল্লাহ তাআলা ইমামকে প্রশ্ন করবেন। নাউযুবিল্লাহ। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আমরা ইমাম, খতিব যারা আছি, আমাদের পেছনে একজন আছে ভাই। যে কথাগুলি আমরা মুখ দিয়ে বলি, আমাদের পেছনে একজন আছে। আমরা কি বলি আর কি লুকাই, সত্য কথাগুলো আমরা মেম্বার থেকে বলি না, লুকাই, একজন ধরবে, আমাদেরকে পাকড়াও করবে। বুখারীর হাদিস।